বর্তমান সময়ে অধিকাংশ মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন ফেসবুকের কার্যকরী রিপোর্ট কি, অধিকাংশ মানুষই আপনাকে বলে ইন্ডিয়ান গভর্নমেন্ট। হ্যাঁ, আসলে ইন্ডিয়ান গভর্নমেন্ট রিপোর্ট অনেকটা কার্যকরী, কেননা ইন্ডিয়ান গভর্নমেন্ট রিপোর্টের ফর্মের ভিতর আপনি অসংখ্য অপশন পেয়ে যাবেন, যেগুলো আপনার ফেসবুকের যাবতীয় সমস্যা সমাধানের জন্য কিন্তু অপশনগুলো আপনার প্রযোজ্য। ঠিক আছে, বলি তো আপনার যদি পেজ হ্যাক হয়ে থাকে তাহলে আপনি ইন্ডিয়ান গভর্নমেন্ট রিপোর্ট ফর্মের দিয়ে আপনি পেজটা রিকভার করে নিতে পারবেন। আপনার যদি ফেসবুক আইডি হ্যাক হয়ে থাকে সেটাও আপনি রিকভার করে নিতে পারবেন। আপনার যদি গ্রুপ ডিজেবল বা সাসপেন্ড হয়ে থাকে সেটাও আপনি কিন্তু এই গভর্নেন্স রিপোর্টের মাধ্যমে রিকভার করে নিতে পারবেন। আপনাকে যদি কেউ হ্যারাসমেন্ট করে সেটা আপনি কিন্তু সলভ করে নিতে পারেন, অথবা আপনার যদি কেউ কোনো কিছু কপি করে সেটাও কিন্তু ইন্ডিয়ান গভর্নেন্স রিপোর্টের মাধ্যমে সেটা সলভ করে নিতে পারবেন। তাহলে দেখেন আপনার ইন্ডিয়ান গভর্নেন্স রিপোর্ট ফর্মে আপনার কতটা সুবিধা পাচ্ছেন। ঠিক আছে, তো এই রিপোর্টের মাধ্যমে আপনি অসংখ্য অপশন পেয়ে যাবেন এবং অসংখ্য অপশনের মাধ্যমে আপনার ফেসবুকের যাবতীয় সমস্যার সমাধান করে নিতে পারবেন। আর আজকে এই ভিডিওতে দেখাবো কোন অপশনের মাধ্যমে আপনি কোন সেবাটা পাবেন সেটা আমি বিস্তারিত বলবো। এক কথা ইন্ডিয়ান গভর্নেন্সের যে ফর্মটি আছে সেই ফর্মে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো কোন অপশনে কোনটি কাজ সেই বিষয়টা মূলত আজকে আমি বিস্তারিত তুলে ধরবো। তো বেশি কথা না বেড়ে চলে মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছে, কিন্তু তার আগে একটা কথা, সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম সুপার সিক্রেট টিপস যদি আপনি পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। তো এখন মোবাইল স্ক্রিন সরাসরি চলে যাচ্ছি। তো আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছি, এখন মূলত আমরা রিপোর্ট করে দেখাবো। তার আগে একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনাকে একটা ভিপিএন ইউজ করতে হবে। আর কোন ভিপিএনটা ইউজ করবেন, যে ভিপিএনটা আপনি ইন্ডিয়ান কান্ট্রি সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আপনি প্লে স্টোর থেকে যদি আপনি ইন্ডিয়ান ভিপিএন লিখে সার্চ করেন অসংখ্য ইন্ডিয়ান ভিপিএন পেয়ে যাবেন। ওখান থেকে আপনি জাস্ট যে কোনো একটা ইন্ডিয়ান ভালো ভিপিএন ডাউনলোড করে নেবেন। ওকে, তো যেহেতু আমি ইন্ডিয়ান একটা ভিপিএন ডাউনলোড করছি, এখন আমি ইন্ডিয়ান ভিপিএনটা কানেক্ট করে নিব। আর অবশ্যই মাথায় রাখবেন, ইন্ডিয়ান ভিপিএন যদি আপনি কানেক্ট না করেন তাহলে কিন্তু আপনি রিপোর্ট ফর্মটা দেখতেও পাবেন না, রিপোর্ট ফর্মটা খুঁজেও পাবেন না এবং রিপোর্টটা করতেও পারবেন না। তার জন্য অবশ্যই আপনি ইন্ডিয়ান রিপোর্টের আগে ইন্ডিয়ান ভিপিএনটা কানেক্ট করে নেবেন। এখান থেকে আপনি অসংখ্য সার্ভার পেয়ে যাবেন। এই যে দেখেন আপনি ইন্ডিয়ান নিউ দিল্লি দেখতেছেন ফ্রি, জাস্ট আপনি এটা কানেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে যে সুইচ অপশনে দেখতেছেন জাস্ট আপনি এখানে টিপ মারলে কিন্তু আপনাদের কানেক্ট হয়ে যাবে। তারপর দেখেন আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন আমার সরাসরি ব্রাউজার চলে যাব রিপোর্টটা করার জন্য। আর একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি এমন একটা ব্রাউজার দিয়ে এই রিপোর্টটা করবেন যে ব্রাউজার দেখে আপনি খুব সহজে ডেস্কটপ মোড করতে পারেন। কারণ ডেস্কটপ মোড যদি আপনি না করতে পারেন ওই ব্রাউজার দিয়ে, তাহলে ওই সকল ব্রাউজার আপনি সিলেক্ট করবেন না। তো খুব সহজে ডেস্কটপ মোড করার জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করতে পারেন। তো জাস্ট আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব এবং ওপেন করার পর আপনাকে রিপোর্টের লিঙ্কটা খুঁজে বের করতে হবে। তো আমি এখন ইন্ডিয়ান রিপোর্ট লিঙ্কটা খুঁজে বার করার জন্য এখান থেকে লিখে দেব ইন্ডিয়ান রিপোর্ট ফেসবুক। জাস্ট এইটুকু লিখে সার্চ করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তারপর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই যে প্রথমে যে লিঙ্কটা দেখতেছেন আপনি সিম্পল এটা ওপেন করে নেবেন। তারপর গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তারপর আমাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসছে। এই যে দেখেন দিস ফর্ম দেখতেছেন, এখানে আপনি সিম্পলি ক্লিক করে নেবেন। তারপর দেখেন আমাদের কিন্তু ইন্ডিয়ান রিপোর্টের ফর্মটা ওপেন হয়ে গেছে। এখন এই যে অপশনগুলো দেখতেছেন, এই অপশনগুলো কোনটা কি কাজ করবে এই বিষয়টা আপনাকে আজকে আমি পূর্ণাঙ্গ ভেঙে আলোচনা করব। ঠিক আছে, মানে এই যে অপশনটি, এই অপশনটার কি কাজ, এই অপশনটার কি কাজ, সম্পূর্ণ আমি আপনাকে এই সম্পর্কে ধারণা দিব। আপনার জন্য কোন রিপোর্টটা কার্যকরী এবং কোন অপশনের মাধ্যমে আপনি কোন রিপোর্টটা করলে আপনি 100% সফল হবেন সেই বিষয়টা আমি আজকে কিন্তু তুলে ধরবো। ঠিক আছে, তো প্রথমে আপনি যে অপশনটি দেখতেছেন বলতেছে মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন হ্যাকড। তো এই অপশনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা যদি হ্যাক হয়ে থাকে, আপনার অ্যাকাউন্টটা 7 দিন আগে হ্যাক হয়েছে বা 1 মাস আগে হ্যাক হয়েছে বা 2 মাস আগে হ্যাক হয়েছে, এটা কোনো বিষয় না। আপনার যত দিন বা যত মাস আগে হ্যাক হোক না কেন, আপনি কিন্তু এই অপশনের মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুব সহজে রিকভার করে নিতে পারবেন। তো আমি জাস্ট এই অপশনটা যদি ক্লিক করি, তো এই অপশনটা ক্লিক করার পর সাথে সাথে দেখেন এইরকম ফর্ম চলে আসছে। এই ফর্মগুলো আপনাকে পূরণ করতে হবে। আজকে এই ভিডিওর মাধ্যমে এই অপশনগুলো সম্পর্কে আমি জানাবো। পরবর্তী ভিডিওতে এইরকম যে অপশন আছে প্রত্যেকটা অপশনে আলাদা আলাদা আমি ভিডিও আপনাদের তৈরি করে দেখাবো। মানে আপনি আপনার অ্যাকাউন্ট যদি হ্যাক হয় তাহলে আপনি কীভাবে রিকভার করবেন, আপনার অ্যাকাউন্ট যদি মনে করেন যে নষ্ট করার প্রয়োজন থাকে তাহলে আপনি কীভাবে রিপোর্ট করে নষ্ট করবেন, সেই সম্পর্কে যদি আপনাদের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। তাহলে আপনি এই যে অপশনগুলো দেখতেছেন এই অপশনগুলো সম্পর্কে আলাদা আলাদা ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো। তাহলে কিন্তু 100% এই অপশনগুলো ব্যবহার করে আপনার প্রয়োজন যে কাজ করার দরকার সেগুলো আপনি কিন্তু করে নিতে পারবেন। এখন দ্বিতীয় নম্বর অপশনটি চলে যাব। দ্বিতীয় নম্বর বলতেছে আই হ্যাভ লস্ট অ্যাক্সেস টু এ পেজ অর গ্রুপ দ্যাট আই ইউজ টু ম্যানেজ। মানে বলতেছে আপনার পেজ অথবা গ্রুপ যদি হ্যাক হয়ে যায় অথবা ডিজেবল হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই দ্বিতীয় নম্বর অপশনের মাধ্যমে কিন্তু সেটা আপনি খুব সহজে রিকভার করে নিতে পারবেন। ঠিক আছে, তারপর আমরা 3 নম্বর অপশনে চলে যাও। 3 নম্বর অপশন বলতেছে আই হ্যাভ ফাউন্ড এ ফেক প্রোফাইল অর এ প্রোফাইল দ্যাটস প্রিটেন্ডিং টু মি।
তো এর মানে হচ্ছে আপনার নামে যদি কেউ ফেক অ্যাকাউন্ট খোলে, মানে আপনার যে নাম আছে এবং যে ছবি আছে, যে প্রোফাইল পিকচার আছে, মানে সম্পূর্ণ আপনার নাম বা আপনার ফটো বা যাবতীয় সব কিছু কপি করে যদি কেউ একটা ফেক অ্যাকাউন্ট খোলে, তাহলে আপনি কিন্তু এই অপশনের মাধ্যমে সেই ফেক অ্যাকাউন্টটা রিমুভ করে দিতে পারেন বা নষ্ট করে দিতে পারেন, ঠিক আছে। তো ফেক অ্যাকাউন্ট রিমুভ করার জন্য আপনি এই অপশনটা সিলেক্ট করে নিতে পারেন। তো 3 নম্বর অপশনের কাজ মূলত এইটাই। এখন আমরা 4 নম্বর অপশনে চলে যাব। তো 4 নম্বর অপশন বলতেছে আই অ্যাম বিং বুলেট অর হ্যারেসড। এটা মানে হচ্ছে আপনাকে যদি কেউ ফেসবুকে হ্যারেস করে, তাহলে কিন্তু আপনি খুব সহজে এই অপশনটা সিলেক্ট করে আপনি কিন্তু হ্যারাসমেন্ট রিপোর্টটা করতে পারেন। এখন আমরা চলে যাব 5 নম্বরে। 5 নম্বরে বলতেছে আই ফাউন্ড ইনঅ্যাপ্রোপ্রিয়েট অর অ্যাবুসিভ কন্টেন্ট। কেউ যদি উপযুক্ত নয় অথবা অপমানজনক কোনো কন্টেন্ট ফেসবুকে শেয়ার করে, তাহলে কিন্তু আপনি সেই কন্টেন্ট এই রিপোর্টের মাধ্যমে রিমুভ করতে পারেন, ঠিক আছে। এক কথায় মনে করেন যে আপনি কোনো পোস্ট রিমুভ করতে চান বা কোনো ফটো রিমুভ করতে চান, তাহলে কিন্তু আপনাকে এই অপশনটা বেছে নিতে হবে। আপনি যদি এই অপশনের মাধ্যমে রিপোর্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি যে কন্টেন্ট আপনি রিমুভ করতে চাচ্ছেন সেই কন্টেন্ট কিন্তু খুব সহজে আপনি রিমুভ করে দিতে পারবেন। 5 নম্বর অপশনের কাজ এইটাই। তো এখন আমরা যাব 6 নম্বর অপশনে। তো 6 নম্বর অপশনে বলতেছে আই ওয়ান্ট টু রিপোর্ট কন্টেন্ট শোয়িং মি ইন নডিটি পার্সিয়াল নডিটি অর ইন এ সেক্সুয়াল অ্যাক্ট। তো এই রিপোর্টের কাজ হচ্ছে মনে করেন আপনার পার্সোনাল কিছু, সেটা হচ্ছে কেউ ফেসবুকে আপলোড করছে, যার ফলে আপনার বাস্তব জগতে বা বাস্তব জীবনে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো সেই পার্সোনাল ফটো যদি আপনি রিমুভ করতে চান, তাহলে কিন্তু আপনি এই রিপোর্টের সাহায্য নিতে পারেন। যার ফলে এই রিপোর্টের মাধ্যমে কিন্তু আপনার পার্সোনাল কোনো কন্টেন্ট যদি কেউ ফেসবুক ইউজ করে, তাহলে ওই কন্টেন্ট আপনি সহজেই রিমুভ করে দিতে পারবেন। ওকে, তো এই রিপোর্টের কাজ মূলত এইটা। এখন চলে যাব আমরা 7 নম্বরে। 7 নম্বর বিষয়টা হচ্ছে আপনার ততটা গুরুত্বপূর্ণ না, তারপর আমি বলে রাখি। এখানে বলতেছে আই অর সামন আই রিয়েলি রেসপন্স ফর অ্যাপিয়ার টু কন্টেন্ট দ্যাট আই ডু নট ওয়েন্ট টু বি ডিসপ্লেড। এটা আমি আপনাকে সহজ ভাষায় বোঝাই। সেটা হচ্ছে আপনার কোনো কন্টেন্ট, মানে ফেসবুকে কোনো একটা কন্টেন্ট আপলোড করা হয়েছে, সেটা আপনি অথবা আপনার আইনগত দায়িত্ববান ব্যক্তি, সেটা আপনি চাচ্ছেন না যে এই কন্টেন্টটা বা এই পোস্টটা বা এই ফটোটা ফেসবুকে থাকুক, তাহলে কিন্তু আপনি এইটার মাধ্যমে রিপোর্ট করতে পারেন। এখন আমরা চলে যাবো 8 নম্বরে। 8 নম্বর বলতেছে আই এম এ ল এনফোর্সমেন্ট অফিসিয়াল সিকিং টু অ্যাক্সেস ইউজার ডাটা। তো এটার কাজ হচ্ছে মনে করেন আপনি একজন আইনজীবী, এখন আপনার ফেসবুকের ব্যবহারকারী, যে কোনো একজন ব্যবহারকারী তথ্য আপনি ফেসবুকে চাচ্ছেন। এক কথায় বলতে গেলে আপনার কোনো ব্যক্তির তথ্য লাগবে ফেসবুকে, সেই তথ্যটা জানার জন্য আপনি কিন্তু এই রিপোর্টটা সাহায্য নিতে পারেন। এখন আমরা চলে যাব 9 নম্বর অপশনে। 9 নম্বর অপশন বলতেছে আই এম এ গভর্নমেন্ট অফিসিয়াল অর কোর্ট অফিসিয়াল সিকিং টু সাবমিট অ্যান অর্ডার নোটিশ অর ডিরেকশন। তো এই অপশনে কাজ হচ্ছে মনে করেন আপনি সরকারি অফিসার বা কোর্টের অফিসার, এখন আপনি চাচ্ছেন যে ফেসবুকের কাছে আপনি একটা নোটিশ পাঠাবেন বা আদেশ পাঠাবেন বা নির্দেশনা পাঠাবেন, তাহলে কিন্তু আপনাকে এই অপশনটা সিলেক্ট করে নিতে পারেন। আপনি সরকারি অফিসার হিসাবে বা কোর্টের অফিসার হিসাবে আপনি যে কোনো আদেশ, নির্দেশ বা অনুরোধ বা উপদেশ যে কোনো কিছু পাঠাতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কিন্তু এটা অপশনটা সিলেক্ট করে সুন্দরভাবে ফর্মটা পূরণ করে ফেসবুকের কাছে কিন্তু এগুলো আপনি পাঠাতে পারেন, ঠিক আছে। তো 9 নম্বর অপশন মূলত কাজ এইটাই। এখন আমরা চলে যাব 10 নম্বর অপশনে। 10 নম্বর অপশনে বলতেছে আই ওয়ান্ট টু ডাউনলোড মাই পার্সোনাল ডাটা অর রিপোর্ট আই ইস্যু উইথ হাউ ফেসবুক এ প্রসেসিং মাই ডাটা। তো এখানে বলতেছে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করেন, সেই অ্যাকাউন্টে আপনার ডাটা বা রিপোর্ট আপনার কাছে প্রয়োজন পড়তে পারে। তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যে রিপোর্ট, ডাটা বা ইনফরমেশন যেগুলো আপনি ডাউনলোড করতে চান বা আপনি সংগ্রহ করতে চান, সেটা করার জন্য আপনার কিন্তু এই রিপোর্টের সাহায্য নিতে হবে। তো এই রিপোর্টের মাধ্যমে আপনি কিন্তু আপনার ফেসবুকের তথ্য, ডাটা আপনি কিন্তু খুব সহজে কালেক্ট করে নিতে পারেন এই রিপোর্টের মাধ্যমে, ঠিক আছে। এখন আমরা চলে যাব 11 নম্বরে। 11 নম্বর বলতেছে আই ওয়ান্ট টু রিপোর্ট অ্যান ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইনফ্রিজমেন্ট। মানে আপনার কোনো কন্টেন্ট, ফটো, ভিডিও বা পোস্ট যদি কেউ কপি করে, সেই কপিরাইট রিপোর্টের মাধ্যমে যদি আপনি সেই ফটো, ভিডিও বা পোস্ট ডিলিট করতে চান, তাহলে আপনি কিন্তু এই রিপোর্টের সাহায্য নিতে পারেন। এখন আমরা চলে যাব 12 নম্বরে। তো 12 নম্বর রিপোর্টের কাজ হচ্ছে আপনি এই যে 11টা রিপোর্ট দেখলেন বা 11টা অপশন দেখলেন বা 11টা ফর্ম দেখলেন, এক কথায় এই 11টা অপশনের ভিতর যদি আপনি কোনো হেল্প না পান, তাহলে আপনি এই অপশনটা সিলেক্ট করে আপনি মূলত কাজ করে নিতে পারেন। এই 12টা ফর্মের মাধ্যমে কিন্তু আপনি ফেসবুকের কাছে রিপোর্টটা করতে পারেন, আর এই রিপোর্টগুলো অত্যন্ত কার্যকরী রিপোর্ট হবে। তো আমি আশা করি আপনাদের 12টা অপশন কী কী কাজ করে আমি বোঝাতে পারছি। এখন আপনাদের যে অপশনে কাজ করতে হবে সেই অপশন সিলেক্ট করে মূলত আপনারা কাজ করবেন। আমি আশা করি আপনি যদি সুন্দরভাবে রিপোর্ট করতে পারেন, তাহলে আপনার প্রত্যেকটা অপশনই কাজ করবে। এবং প্রত্যেকটা অপশনে আলাদা ভিডিও যদি আপনার প্রয়োজন লাগে, তাহলে আপনি কমেন্ট বক্সে বলে দিবেন। আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা ভিডিও বানাবো, যার ফলে কিন্তু আপনি সুন্দরভাবে রিপোর্টটা কাজে লাগাতে পারবেন এবং আপনি রিপোর্টে 100% সফল হবেন। তো ভিডিও এটুকুই ছিল, আশা করি আপনার এই সম্পর্কে ধারণা হয়েছে। তো ভিডিও আমি এখানে স্টপ করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে রাখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ।